হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফোর্স একাডেমি। বন্ধুরা, ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে নতুন নিয়োগ সংক্রান্ত একটি ভ্যাকান্সি বার হয়েছে অগ্নিবীর বায়ুতে। সেটি আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। তুমি যদি ইন্ডিয়ান এয়ারফোর্সে জয়েন করতে চাও অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। বন্ধুরা, এই যে ভ্যাকান্সিটি বার হয়েছে এটি কিন্তু তোমাদের ডিরেক্ট র্যালির মাধ্যমে নিয়োগ করা হবে। ডিরেক্ট র্যালি বলতে তোমাদের ডিরেক্ট প্রথমত তোমাদের সিবিটি এক্সাম হবে না, র্যালি হবে। র্যালি সাইডে যাবতীয় তথ্য কমপ্লিট হবে, সম্পূর্ণ তথ্য তোমরা কিন্তু জানতে পারবে ভিডিওর মাধ্যমে। র্যালি কিন্তু তোমাদের 10 জুন থেকে, অর্থাৎ জুন মাসের 10 তারিখ থেকে তোমাদের র্যালি শুরু হবে এবং 18 জুন পর্যন্ত কিন্তু তোমাদের র্যালি চলবে। তো অবশ্যই ভিডিওটা দেখো, সম্পূর্ণ তথ্য তুমি কিন্তু ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তার আগে তোমাদেরকে বলে দিচ্ছি অনলাইন অ্যাপ্লিকেশান চলছে। তুমি যদি এখনও পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশান করোনি তো কিভাবে অ্যাপ্লিকেশান করবে দেখো। অ্যাপ্লিকেশান করার জন্য প্রথমত তোমরা অগ্নিপথবায়ু.cdsc.in এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এখানে আসার পরে তোমরা ক্যান্ডিডেট লগ ইন অপশানে ক্লিক করবে। ক্যান্ডিডেট লগ ইন অপশানে ক্লিক করলেই তোমরা কিন্তু তোমাদের ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। দেখো, তোমাদের যদি অ্যাপ্লিকেশান করা থাকে তাহলে সেই আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাপ্লিকেশান করতে পারবে। নচেত কিন্তু তোমাকে প্রথমত কিন্তু নাম রেজিস্ট্রেশন করতে হবে। নাম রেজিস্ট্রেশন করার জন্য কিন্তু তোমাদেরকে অ্যানাউন্সমেন্ট অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে কিন্তু নতুন আরও একটি পেজ খুলে চলে আসবে। এখানে রেজিস্টার নাও বলে একটি অপশান পেয়ে যাবে, ক্লিক হেয়ারে ক্লিক করবে। ক্লিক হেয়ারে ক্লিক করার পরে কিন্তু আরও একটি পেজ খুলে চলে আসবে। এখানে যাবতীয় তথ্য, এখানে দেখো কী কী ফিল আপ করতে হবে। তোমার কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে, নাম, ইমেল আইডি, জেন্ডার, মোবাইল নাম্বার, তার সঙ্গে সঙ্গে ওটিপিতে তুমি মোবাইল নাম্বারে ওটিপি পাঠাতে পারো বা তুমি কিন্তু মেল আইডিতে ওটিপি পাঠাতে পারো। যে কোনো একটি ওটিপি তুমি দিয়ে লগ ইন করেই তুমি কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে। রেজিস্ট্রেশন হয়ে গেলেই তুমি কিন্তু মেল থ্রু আইডি পাসওয়ার্ড পেয়ে যাবে। সেই আইডি পাসওয়ার্ড দিয়ে তুমি কিন্তু লগ ইন করে তোমার যাবতীয় তথ্য সাবমিট করে তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এভাবে তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। অগ্নিবীর বায়ুতে যে র্যালি চলছে 10 জুন থেকে 18 জুন পর্যন্ত চলবে, সেখানে কিন্তু তুমি অংশগ্রহণ করতে পারবে। তো চলো বন্ধুরা, নোটিফিকেশানের পাতায় যাওয়া যাক। তার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি তুমি ফোর্স আপডেট পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ফোর্সের যে কোনো তথ্য তুমি কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এটি হলো অফিসিয়াল ফুল নোটিফিকেশান। নোটিফিকেশানটি তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। দেখতে পাচ্ছ ভারতীয় বায়ুসেনা ইন্ডিয়ান এয়ারফোর্স ইনভাইটস আনম্যারিড মেল অ্যান্ড ফিমেল, অর্থাৎ এই ভ্যাকেন্সিতে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। ক্যান্ডিডেটস টু অ্যাপিয়ার ইন প্রি রেজিস্ট্রেশন রিক্রুটমেন্ট র্যালি ফ্রম তোমরা দেখতে পাচ্ছ 10 জুন 10 জুন টু 18 জুন 2025 at 2 ASC CO রেস কোর্স ক্যাম্প এয়ারফোর্স স্টেশন নিউ দিল্লি। তার সঙ্গে সঙ্গে অ্যান্ড 7 ASC নাম্বার তোমরা দেখতে পাচ্ছ কুবন রোড, বেঙ্গালুরু, কর্ণাটকা। অর্থাৎ টু জয়েন দ্য IAF অ্যাজ অগ্নিবীর বায়ু মিউজিশিয়ান। অর্থাৎ বন্ধুরা, এখানে যেটি বলা হয়েছে, এখানে ছেলে মেয়ে উভয়ই এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। এটি কিন্তু তোমাদের অগ্নিবীর মিউজিশিয়ান র্যালি এটা অগ্নিবীর মিউজিশিয়ান র্যালি ফর অগ্নিবীর ইনটেক 1 তোমরা দেখতে পাচ্ছ 1/26 ব্যাচ। এখানে দুটো তোমাদের র্যালির সাইটে তোমাদের এখানে কিন্তু ডেট দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে দুটো র্যালি অ্যাড্রেস দেওয়া হয়েছে। 10 জুন থেকে 18 জুন তোমাদের র্যালি হবে জুন মাসে। তোমরা দেখতে পাচ্ছ AT2SC CO রেস কোর্স ক্যাম্প এয়ারফোর্স স্টেশন নিউ দিল্লি, অর্থাৎ নিউ দিল্লি একটা দেওয়া হয়েছে, একটা হলো ব্যাঙ্গালোর। ওকে, তো যে কোনো দুটোর মধ্যে তুমি অ্যাপ্লিকেশান করবে, যে কোনো দুটোর মধ্যে কিন্তু তোমাদের যে কোনো একটাতে তোমাদের র্যালি হতে পারে। ওকে, অ্যাডমিট কার্ডে তোমাদের মেনশন করা থাকবে, দুটোর মধ্যে যে কোনো একটাতে কিন্তু তোমাকে যেতে হবে। আশা করছি আমাদের ওয়েস্ট বেঙ্গল, তার সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ড, আসাম, ত্রিপুরা এদের জন্য দিল্লিতে কিন্তু দেওয়া হবে। আর যারা নর্থ ইস্টের সাউথের প্রার্থী রয়েছে, যেমন অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকা, কেরালা, মহারাষ্ট্র, তার সঙ্গে সঙ্গে মধ্যপ্রদেশ, এই সমস্ত রাজ্যের জন্য আশা করছি বোধহয় তোমাদের ব্যাঙ্গালোর থাকবে। ওকে, সেটা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডেই তোমরা জানতে পারবে। তবে এইখানে দুটো তোমাদের অ্যাড্রেস দেওয়া হয়েছে, এই দুটো অ্যাড্রেসের মধ্যে যে কোনো একটা অ্যাড্রেসে কিন্তু তোমাদের যেতে হবে, সেটা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডেই পেয়ে যাবে। এখানে বন্ধুরা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ 10 জুন থেকে 18 জুন যে র্যালি হবে, তোমাদের 8 দিন মতো র্যালি চলবে। অগ্নিবীর মিউজিশিয়ান তোমাদের সাব স্ট্রিম বা পোস্ট। এখানে তোমাদের অল দ্য ডিস্ট্রিক্ট অফ অল স্টেট, অর্থাৎ আমাদের ভারতে যতগুলো রাজ্য রয়েছে, আসাম, বিহার, ত্রিপুরা, তার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, যতগুলো স্টেট রয়েছে সকলের র্যালি কিন্তু 10 জুন থেকে 18 জুন হবে। যে কোনো একটা দিন তোমাদের পড়তে পারে। তার সঙ্গে সঙ্গে যতগুলো ইউনিয়ন টেরিটরিজ অফ ইন্ডিয়া, অর্থাৎ যতগুলো আমাদের কেন্দ্রশাসিত রাজ্য রয়েছে সকলের র্যালি কিন্তু 10 জুন থেকে 18 জুনের মধ্যে কিন্তু হবে। ওকে,
অনলাইন রেজিস্ট্রেশন ফর দ্য র্যালি উইল স্টার্ট অ্যাট তোমরা দেখতে পাচ্ছ 21 এপ্রিল 2025 অ্যান্ড উইল ক্লোজ অ্যাট তোমরা দেখতে পাচ্ছ 11 মে 2025 অন ওয়েব পোর্টাল। অনলি রেজিস্টার্ড ক্যান্ডিডেট ইস্যুড উইথ তোমরা দেখতে পাচ্ছ প্রভিশনাল অ্যাডমিট কার্ড আর অ্যালাউড টু অ্যাপিয়ার ইন দ্য রিক্রুটমেন্ট র্যালি। অর্থাৎ এখানে বন্ধুরা যেটি বলা হয়েছে যে তোমাদের 21 এপ্রিল থেকে অনলাইন রেজিস্ট্রেশন তোমাদের স্টার্ট হয়ে গিয়েছে, 11 মে পর্যন্ত তোমরা কিন্তু ওয়েব পোর্টালে গিয়ে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন এবং অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাডমিট কার্ড ছাড়া কাউকে কিন্তু অ্যালাউ করা হবে না অ্যাপিয়ার রিক্রুটমেন্ট র্যালিতে। অর্থাৎ তোমরা অ্যাপ্লিকেশন করবে তবেই কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড আসবে, সেই অ্যাডমিট কার্ড নিয়ে কিন্তু তোমাদেরকে রিক্রুটমেন্ট র্যালিতে যেতে হবে। ওকে, অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু কাউকে অ্যালাউ করা হবে না। এলিজিবিলিটি কন্ডিশন, তোমাদের বয়সটা হতে হবে 1 জানুয়ারি 2005 থেকে 1 জুলাই 2008 মধ্যে তোমার যদি ডিওবি হয়ে থাকে, ডেট অফ বার্থ হয়ে থাকে, তবেই তুমি কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ তোমাদের বয়সটা কিন্তু হতে হবে 21 বছরের মধ্যে। 21 বছর পার হয়ে গেলে কিন্তু তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। এডুকেশন কোয়ালিফিকেশান, এখানে তোমরা অন দ্য স্ক্রিন দেখতে পাচ্ছ, যে কোনো বোর্ড থেকে তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো, 10th পাস হয়ে থাকো, সেটা স্কুল বোর্ড, মাদ্রাসা বোর্ড, এনওএস বোর্ড, সিবিএসসি বোর্ড, তাহলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারছো। তবে মিউজিক অ্যাবিলিটির ক্ষেত্রে কিছু তোমাদের এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হয়েছে। যেমন এখানে লিস্ট এ, লিস্ট বি, দুটো লিস্ট দেওয়া হয়েছে। যে কোনো একটা লিস্ট তোমাদের ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ প্রফিসিয়েন্সি ইন প্লেয়িং এনি ওয়ান ইনস্ট্রুমেন্ট ফ্রম লিস্ট এ অর বি। অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছে যে লিস্ট এ বা বির মধ্যে যে কোনো একটা ইনস্ট্রুমেন্ট কিন্তু তোমাদের প্লে বা বাজানোর ক্ষমতা কিন্তু তোমাদের থাকতে হবে। যেমন এখানে তোমাদের কনসার্ট রয়েছে, হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে তোমাদের পিকালো রয়েছে, আর্গান রয়েছে, বাঁশি রয়েছে, পিয়ানো রয়েছে, আর্কিস্টিক রয়েছে, অ্যাকোস্টিক রয়েছে, লিড, বেস, স্ট্রিং বাস, তার সঙ্গে সঙ্গে পার্কসন, ড্রামস, ফরাসি হর্ন। এই যে তোমাদের লিস্ট ওয়ান বা লিস্ট বির মধ্যে যে কোনো একটা তোমাদের প্লে করার ক্ষমতা থাকতে হবে। তার সঙ্গে সঙ্গে মিউজিক্যাল এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও কিন্তু এখানে চাওয়া হয়েছে। যেমন গ্রেড 5 ইকুইভ্যালেন্ট অর অ্যাবভ ইন ওয়ান ইনস্ট্রুমেন্ট ফ্রম এ রিকগনাইজ মিউজিক ইনস্টিটিউট। অর্থাৎ যে কোনো মিউজিক ইনস্টিটিউট যেগুলো হয়ে থাকে, যেসব ইনস্টিটিউটগুলো রয়েছে সেখান থেকে মিউজিক ইনস্টিটিউট, যেমন ব্যাঙ্গালোর স্কুল অফ মিউজিক ইনস্টিটিউট রয়েছে, সেখান থেকে, বা তোমাদের ডিপ্লোমা অর ইকুইভ্যালেন্ট ইন দ্য ফিল্ড অর অফ মিউজিক ক্যান্ডিডেট পারফর্মিং, তোমরা দেখতে পাচ্ছ হিন্দুস্থানি অর কর্ণাটকিস ক্লাসিক্যাল মিউজিক ফ্রম এনি রিকগনাইজ ইউনিভার্সিটি। যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমাদের যদি মিউজিকের উপরে কর্ণাটক ক্লাসিক্যাল মিউজিক বা এনি, তার সঙ্গে সঙ্গে হিন্দুস্থানি ক্লাসিক্যাল মিউজিক এনি রিকগনাইজ, যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমাদের যদি ডিপ্লোমা করা থেকে থাকে তাহলে আবেদন করতে পারবে। তার সঙ্গে সঙ্গে সার্টিফিকেট অফ পার্টিসিপেশন অ্যাওয়ার্ডস, তার সঙ্গে সঙ্গে যে কোনো প্লেয়িং বা তোমরা দেখতে পাচ্ছ ব্লোয়িং ইনস্ট্রুমেন্ট উইথ স্টিফ, যেগুলো তোমাদের এডুকেশনাল যে ইনস্টিটিউট রয়েছে সেখান থেকে তোমাদের যদি কোনো জায়গায় অংশগ্রহণ করেছিলে, সেখানে যদি তুমি প্লে করেছো এবং সেখান থেকে সার্টিফিকেট পেয়েছো, তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে। ওকে, অর্থাৎ এখানে যে এ বা বি দেওয়া হয়েছে, যেগুলো তোমাদের ইনস্ট্রুমেন্ট দেওয়া হয়েছে, এই ইনস্ট্রুমেন্টের ওপরে তোমার যদি কোনো ডিপ্লোমা করা থেকে থাকে, বা তোমার যদি কোনো জায়গা থেকে সার্টিফিকেট পেয়ে থাকো এক্সপিরিয়েন্স, বা কর্ণাটকি বা হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক ইউনিভার্সিটি থেকে তোমাদের যদি সার্টিফিকেট কোর্স কমপ্লিট হয়ে থাকে ডিপ্লোমা, তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। নচেত শুধুমাত্র বাজানোর ক্ষমতা থাকলে কিন্তু হবে না, সেই সঙ্গে সঙ্গে কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকতে হবে। ওকে, আজ আমরা কথা বলবো অগ্নিবীর এনইআর জিডির বেস্ট প্র্যাকটিস সেটের ব্যাপারে, যেটি এডুকা জোন দ্বারা প্রকাশিত করা হয়েছে। তুমি যদি অগ্নিবীর জিডির জন্য প্রস্তুতি নিচ্ছ এবং প্র্যাকটিস সেট নিতে চাও, এই প্র্যাকটিস সেটটি নিতে পারো। এই প্র্যাকটিস সেটের মধ্যে 50টি প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে, টোটাল 1450 প্লাস প্রশ্ন এবং একটি সলভড পেপার পেয়ে যাবে। তুমি তোমার প্রিপারেশনটাকে মজবুত করতে পারো। হিন্দি ইংলিশে এই প্র্যাকটিস সেটটি পেয়ে যাবে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে। ম্যান্ডেটরি মেডিকেল স্ট্যান্ডার্ড, অর্থাৎ তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড অবশ্যই মেল ফিমেল উভয়ের জন্য কিন্তু এগুলো লাগবেই। যেমন এখানে হাইট হতে হবে 162 সেন্টিমিটার মেলের ক্ষেত্রে, ফিমেলের জন্য 152 সেন্টিমিটার। তাছাড়াও যারা
উত্তরাখণ্ড রয়েছে, তার সঙ্গে সঙ্গে নর্থ ইস্ট লাক্ষাদ্বীপ, তার সঙ্গে সঙ্গে তাদের ক্ষেত্রে কিন্তু হাইট 155 এবং 147 সেন্টিমিটার এখানে চাওয়া হয়েছে। ওয়েট হতে হবে তোমাদের হাইট এবং এজ হিসাবে, অর্থাৎ 50 কেজি তোমার যদি ওজন থেকে থাকে তাহলে আশা করছি তুমি কিন্তু ফিট হয়ে যাবে। চেস্ট হতে হবে 77 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফুলানোর ক্ষমতা থাকতে হবে। ফিমেলের ক্ষেত্রে কিন্তু 5 সেন্টিমিটার চেস্ট কিন্তু মিনিমাম ফুলানোর ক্ষমতা থাকতে হবে। হেয়ারিং কিন্তু তোমাদের 6 মিটার্স অর্থাৎ ভালো কিন্তু হেয়ারিং থাকতে হবে। ডেন্টাল 14 ডেন্টাল পয়েন্টস কিন্তু অর্থাৎ 28টি দাঁত কিন্তু তোমাদের থাকতে হবে। ওকে, তার সঙ্গে সঙ্গে জেনারেল হেলথ কিন্তু ভালো থাকতে হবে। এখানে কিন্তু তোমাদের বলে দেওয়া হয়েছে চোখের ক্ষমতা তোমরা দেখতে পাচ্ছ 6/12 এবং 6/6, অর্থাৎ খারাপ চোখে তোমরা দেখতে পাচ্ছ 6/12 এবং ভালো চোখে 6/6 কিন্তু তোমাদের চোখের ক্ষমতা থাকতে হবে। নেক্সট এখানে দেখো যেটি বলা হয়েছে যে তোমাদের বডি ট্যাটু যেন না থেকে থাকে। অনলি সিক ক্যান্ডিডেটের মুখে দাড়ি থাকলেও চলবে, কোনো অসুবিধা নেই। ক্যান্ডিডেট তোমরা দেখতে পাচ্ছ এখানে যেগুলো তোমাদের মেন পয়েন্ট সেগুলো কিন্তু আমি তোমাদের সঙ্গে তুলে ধরছি। এখানে দেখো তোমাদের বলে দেওয়া হয়েছে তোমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিতরে, যেটা কিন্তু তোমাদের অগ্নিপথ স্কিমের মাধ্যমে নিয়োগ করা হবে। এই জন্য কিন্তু এটা 4 বছরের চুক্তিভিত্তিক চাকরি। তোমরা জানো প্রথম বছর তোমাদেরকে কত স্যালারি থাকবে, দ্বিতীয় বছর কত স্যালারি থাকবে, এখানে কিন্তু তোমাদের মেনশন করে দেওয়া হয়েছে। যাবতীয় তথ্য তোমরা নোটিফিকেশানে দেওয়া হয়েছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে সিলেকশন প্রসেস তোমাদেরকে বলে দিচ্ছি। ইনস্ট্রুমেন্ট তোমাদেরকে প্লে করার ক্ষমতা থাকতে হবে। তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের বিভিন্ন এখানে তোমরা দেখতে পাচ্ছ কোনো প্রকার তোমাদের নেগেটিভ মার্কিং কিন্তু তোমাদের থাকবে না, অর্থাৎ নো নেগেটিভ মার্কিং। এখানে অ্যাডাপ্টেবিলিটি টেস্ট 1 এবং অ্যাডাপ্টেবিলিটি টেস্ট 2 কিন্তু তোমাদের থাকবে। পিএফটির ক্ষেত্রে 1600 মিটার রানিং কিন্তু তোমাদের করতে হবে উইথ 7 মিনিট, অর্থাৎ 7 মিনিটের মধ্যে মেলের ক্ষেত্রে, এবং ফিমেলের ক্ষেত্রে 8 মিনিটে 1600 মিটার রানিং কমপ্লিট করতে হবে। তার সঙ্গে সঙ্গে মেলের ক্ষেত্রে 10টি পুশ আপ করতে হবে 1 মিনিট, 10টি সিট আপ করতে হবে 1 মিনিট, 20টি স্কোয়াট করতে হবে 1 মিনিট। ওকে, সেই সঙ্গে সঙ্গে ফিমেলের ক্ষেত্রে 10টি স্কোয়াট করতে হবে 1 মিনিট 30 সেকেন্ড এবং 15টি স্কোয়াট করতে হবে 1 মিনিটের মধ্যে। এখানে কিন্তু মেনশন করে তোমাদের দেওয়া হয়েছে। অ্যাডাপ্টেবিলিটি টেস্ট তোমাদের র্যালি সাইটে হবে। মেডিকেল এক্সামিনেশান তোমাদের র্যালি সাইটেই কিন্তু তোমাদের মেডিকেল এক্সামিনেশান হবে। এখানে অনলাইন চার্জ কিন্তু তোমাদের 100 টাকা কিন্তু তোমাদের চার্জ নেবে, অর্থাৎ রেজিস্ট্রেশন চার্জ কিন্তু তোমাদের 100 টাকা কিন্তু এখানে চাওয়া হয়েছে। এখানে ইনরোলমেন্ট লিস্ট, তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের কন্ট্যাক্ট ডিটেলসও কিন্তু দেওয়া হয়েছে। এখানে একটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি, কত কেবি থেকে কত কেবি ফটো তোমাদেরকে আপলোড করতে হবে এবং ফটোটা কিন্তু ফটো কেমন হতে হবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। অর্থাৎ যে ফটো কিন্তু তোমাদের আপলোড করতে হবে সেই ফটোর উপরে কিন্তু এখানে তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমাদেরকে কেমন ফটো আপলোড করতে হবে। এখানে দেখো ইংলিশ রিটেন টেস্ট কিন্তু তোমাদের হবে, যে রিটেন টেস্ট সেটা এখানে তোমাদেরকে বলে দেওয়া হয়েছে। ক্যান্ডিডেট হু কোয়ালিফাই প্রফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ প্রফিসিয়েন্সি টেস্ট ইন প্লেয়িং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ মিউজিক্যাল যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে সেগুলো তুমি যখন প্লেয়িং করে তুমি বাজাতে পারবে তারপরে কিন্তু তোমাদের ইংলিশ রিটেন টেস্ট হবে। দ্য রিটেন টেস্ট উইল বি অবজেক্টিভ টাইপ কিন্তু তোমাদের কোয়েশ্চেন পেপার হবে। সেল বি ইংলিশ, অর্থাৎ ইংলিশে কিন্তু তোমাদের কোয়েশ্চেন হবে। অ্যান্সার আর টু বি তোমরা দেখতে পাচ্ছ ওয়েমার সিটের মাধ্যমে কিন্তু তোমাদের এক্সামিনেশান হবে, সেটা কিন্তু র্যালি সাইটেই তোমাদের এক্সামিনেশান হবে। 30 মিনিট কিন্তু তোমাদের সময় থাকবে। ইংলিশ 30 কোয়েশ্চেন কিন্তু তোমাদের থাকবে। ম্যাট্রিকুলেশন বা সিবিএসসি সিলেবাস অনুসারে কিন্তু তোমাদের 30খানা কোয়েশ্চেন কিন্তু থাকবে। ক্যান্ডিডেট আর টু কোয়ালিফাই ইন ইংলিশ পেপার, অর্থাৎ ইংলিশ পেপারে কিন্তু তোমাদেরকে কোয়ালিফাই করতে হবে। নীল মার্ক অন অ্যাটেম্পট কোয়েশ্চেন, অর্থাৎ তুমি যদি অ্যাটেম্প না করো তো 0 নাম্বার পাবে। নেগেটিভ তুমি যদি এখানে করে থাকো এখানে 3 দেয়ার ইজ নো নেগেটিভ মার্কিং ফর রং অ্যান্সার, অর্থাৎ কোনো নেগেটিভ মার্কিং কিন্তু এখানে নেই। অবজেক্টিভ টাইপ কিন্তু তোমাদের কোয়েশ্চেন হবে। একটি কোয়েশ্চেন তুমি যদি কারেক্ট করে থাকো তাহলে 1 মার্ক করে কিন্তু তুমি পাবে। নো নেগেটিভ মার্কিং। ইংলিশে কিন্তু তোমাদের এক্সামিনেশান হবে, একটাই পার্টে কিন্তু তোমাদের এক্সামিনেশান হবে। দেন অ্যাডাপ্টেবিলিটি টেস্ট, মেডিকেল এক্সামিনেশান, এগুলো কিন্তু তোমাদের র্যালি সাইটেই হবে। এখানে দেখো নোট বডি ট্যাটু, তার সঙ্গে সঙ্গে আরও অন্যান্য অনলি সি ক্যান্ডিডেট হওয়ার তোমরা দেখতে পাচ্ছ এনওসি মিউজিক্যাল, এখানে আরও তথ্য দেওয়া হয়েছে। আমি মেনগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। অ্যাপ্লিকেশান যে কোনো সাইবার ক্যাফে যাবে, যা যা লাগবে তোমাদের সেগুলো কিন্তু তোমাদের দিয়ে অ্যাপ্লিকেশান করতে হবে। ওকে,
এখানে বন্ধুরা তোমাদের যখন র্যালি হবে তখন কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে। দেখো, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ফর প্র্যাকটিক্যাল টেস্ট তোমাদের হবে, এ বা বি যে কোনো একটা পার্টির তোমাদেরকে প্যারার এ বা বির মধ্যে তোমাদেরকে প্লেয়িং করার ক্ষমতা থাকতে হবে। এইচবি পেন্সিল, ইরেজার, তার সঙ্গে সঙ্গে স্টেপলার, তার সঙ্গে সঙ্গে গ্লু স্টিক, ব্ল্যাক এবং ব্লু বল পেন কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। তার সঙ্গে সঙ্গে অ্যাডমিট কার্ড যেটা পাবে সেটা কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। সেই সঙ্গে সঙ্গে 10 আনঅ্যাটেস্টেড রিসেন্ট পাসপোর্ট সাইজ কিন্তু ফটো কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। ওকে, উইথ হেড ভালো, যেন তোমাদের হেয়ার কাটিং ভালো থাকে, একদম ভালো ফটো কিন্তু তোমরা নিয়ে যাবে। হিজ হেয়ার নেম অ্যান্ড ডেট অফ ফটোগ্রাফ টেকেন ক্লিয়ারলি রিটেন অন ইট উইথ হোয়াইট চক ক্যাপিটাল লেটার্স। অর্থাৎ এখানে যেটি বলা হয়েছে সেটি কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ফটো তুমি তুলে নিয়ে যাবে সেই ফটো যেন ডেট মেনশন করা থাকে। এখানে যেটি বলা হয়েছে, দেখো, দ্য ফটোগ্রাফ ইজ টু বি টেকেন উইথ ক্যান্ডিডেট হোল্ডিং ব্ল্যাক স্লেট। অর্থাৎ তুমি ব্ল্যাক স্লেট একটা ধরবে ইন ফ্রন্ট, তোমার ফ্রন্টে অর্থাৎ চেস্টে, যেখানে তোমাদের বুকের ছাতি রয়েছে সেখানে ব্ল্যাক স্লেট ধরবে। টু ফ্রন্ট হিজ হেয়ার চেস্ট উইথ হিজ হেয়ার নেম অ্যান্ড ডেট। অর্থাৎ তোমার নাম এবং ডেটটা কিন্তু যে ডেটে ফটো তুলেছো সেই ডেটে, বা যে ডেটে অ্যাপ্লিকেশন করেছো সেই ডেটটা লিখে দেবে। নেম অ্যান্ড ডেট অফ ফটোগ্রাফি টেকেন ক্লিয়ারলি রিটেন অন ইট উইথ হোয়াইট চক ইন ক্যাপিটাল লেটার্স। সেটি কিন্তু ক্যাপিটাল লেটারে লিখবে এবং হোয়াইট চকে লিখবে, এবং সেই স্লেটটা ধরে তুমি ফটো তুলে সেই ফটো কিন্তু আপলোড করবে, এবং সেই ফটো কিন্তু 10 কপি কিন্তু তোমরা নিয়ে যাবে। এটাই কিন্তু আমি তোমাদের দেখছিলাম। আর প্রত্যেকটি ডকুমেন্টস অরিজিনাল নিয়ে যেতে হবে। সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস তোমরা কিন্তু করে নেবে, 2 কপি করে জেরক্স করে নেবে। সেই সঙ্গে সঙ্গে তোমাদের যত হায়ার কোয়ালিফিকেশান রয়েছে তোমরা সেগুলো নিয়ে যাবে। আর এই ফটো অবশ্যই আপলোড করবে, না হলে কিন্তু তোমার ফর্মটি পুরোপুরিভাবে রিজেক্ট হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি এবং সঠিক একটি তথ্য দিতে পেরেছি। ধন্যবাদ।